রাজ্যের সমস্ত জেলার প্রার্থীদের জন্য দারুণ একটি খুশির খবর। সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের একটি নতুন বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, যেখানে 700+ ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারছেন, কিভাবে আবেদন করতে হচ্ছে, কত টাকা স্টাইপেন্ড পাবেন, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর এখনই আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান যারা যারা এখনও যুক্ত হননি, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন। এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সাবজেক্ট ওয়াইজ ডিটেলসটা উল্লেখ করা আছে। এঙ্গেজমেন্ট অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ইন সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, বিলাসপুর ডিভিশন থেকে এটি বেরিয়ে এসছে। 2024-25 সালের জন্য এখানে কিন্তু নিয়োগটা করা হচ্ছে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1962 অ্যান্ড 1961 অনুযায়ী। এখানে আপনাদের কতগুলো ভ্যাকেন্সি প্রথমেই দেখিয়ে দিই। 733টা টোটাল ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। সমস্ত ট্রেড থেকে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারছেন, ঠিক আছে। তার মধ্যে সব থেকে বেশি মাদার ট্রেডের উপরে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ানে 137 এবং ফিটারে বেরিয়ে এসছে 187। সব থেকে বেশি ভ্যাকেন্সি এই দুটো ট্রেড থেকেই কিন্তু বেরিয়ে এসছে। এছাড়াও সিওপি এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 100টা, কার্পেন্টারের জন্য 38টা, মেশিনিস্টের জন্য এখানে রয়েছে, প্লাম্বারের জন্য 42টা ভ্যাকেন্সি রয়েছে। বিভিন্ন ট্রেড থেকে কিন্তু আপনাদের এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। টোটাল 733টা ভ্যাকেন্সি, যেখানে আবেদন করতে গেলে আপনাদের মাধ্যমিক পাস থাকতে হবে। তার সাথে যেই ট্রেড থেকে আবেদন করছেন সেই ট্রেডের উপরে আইটিআই পাস করা থাকতে হবে। অবশ্যই এনসিভিটি রেকগনাইজ অথবা এসসিবিটি রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, তাহলেই আবেদন করা যাচ্ছে, ঠিক আছে। এছাড়া 12 পাসেও আপনারা এখানে আবেদন করতে পারছেন। এজ লিমিট কি বলা হয়েছে? এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 15 থেকে ম্যাক্সিমাম 24, যেখানে এসটি/এসসি প্রার্থীরা আপনারা 5 বছর, ওবিসি প্রার্থী হলে 3 বছর এবং পিডাব্লিউবিডি অথবা এক্স সার্ভিসম্যান প্রার্থী হলে 10 বছরের বয়সের ছাড় এই বয়সের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এর পরবর্তীতে আপনাদের যদি তাও বয়স সীমা বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু বয়স সীমা জন্য এখানে একটা লিস্ট বলে দিয়েছে যে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আপনারা যেই কমিউনিটি থেকে বিলং করছেন সেই কমিউনিটির হলে আপনারা আবেদন করতে পারবেন। যেরকম দেখতে পাচ্ছেন আনরিজার্ভদের জন্য 12/4/2000 থেকে 12/4/2009 এই যে দুটো ডেট রয়েছে, এই দুটো ডেটের মধ্যে যাদের জন্মসাল রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। সেরকমভাবেই এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কত থেকে কত জন্ম তারিখের মধ্যে জন্ম তারিখ আপনাদের হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন সেটা জানানো রয়েছে। তার পরবর্তীতে আপনাদের পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিস অ্যান্ড স্টাইপেন্ড রিলেটেড ডিটেলস, যেখানে যেমনটা বললাম 24-25 এক বছরের একটা ট্রেনিং পিরিয়ড আপনাদের চলবে, যেখানে আপনাদের যে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট সেই অনুযায়ী আপনাদের কিন্তু এখানে স্টাইপেন্ড প্রোভাইড করা হবে প্রতি মাসে, সেটা এখানে জানানো নেই। তার পরবর্তীতে বলা হয়েছে সিলেকশন ক্রাইটেরিয়া, যেটা সম্পূর্ণ আপনাদের মেরিট লিস্টের উপরে বেস করে হবে। মাধ্যমিকে মিনিমাম 50% এবং আইটিআই এর পার্সেন্টেজের উপরে বেস করেই কিন্তু এখানে আপনাদের সমস্ত সিলেকশন ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে, সেটা এখানে জানানো রয়েছে। এবং সবশেষে আপনাদের মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে এবং তারপরে আপনাদের ফাইনাল যে সিলেকশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং এখানে বলে রাখি আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। 12ই মার্চ থেকে চলবে 12ই এপ্রিল পর্যন্ত। এখানে সমস্ত ডিটেলস আপনারা অনলাইন ওয়েবসাইট ভিজিট করলেই পেয়ে যাবেন। এখানে অনলাইন ওয়েবসাইটটাও দেখতে পাচ্ছেন https://apprenticeshipindia.org। এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা ফর্মটা সাবমিট করে দিতে পারেন এবং এখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। আপনারা যে কোনো ক্যাটাগরি থেকে হয়ে থাকেন না কেন আপনারা বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন। এছাড়া এই রিক্রুটমেন্ট রিলেটেড যদি কোনো রকম কোয়ারি আপনাদের থেকে থাকে, এখানে হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে। এই নম্বরে অফিস আওয়ার্সে 10টা থেকে সকাল বিকেল 5টার মধ্যে আপনারা কিন্তু সমস্ত ওয়ার্কিং ডেতে ফোন করে জেনে নিতে পারেন কোনো রকম কোয়ারি থাকলে। আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দেবেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।